আমার মা খুবই ধার্মিক, সে 4-5 বার হজ করেছে, চোখ ছাড়া তার কিছুই কেউ দেখেনি কখনো। আরে বান্ধবী, তোমার মা কিছুই দেখে না, এটা খুবই ভালো কথা, কিন্তু তুমি এত বেশি দেখাচ্ছ কেন? নাকি তোমার মায়ের খাজা তুমি নিজে তুলে দিচ্ছ? আমি একদিনে 2টা রোজা, এই যে বললাম মানে আমার বাবার খুব আদরের আমি, আর আমাদের গোষ্ঠীতে আমি খুব মানে একা, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার বাবা আমাকে ওই বলে যে তুমি খেয়ে নাও। বলেন কি? মানে এরকম হতো যে তুমি এই ঘরের মধ্যে খেয়ে নাও, কেউ দেখবে না, তো হচ্ছে এই তো মানে একদিনে 2-3টা রোজা আমার হয়ে যায়। আরে বান্ধবী, দিনে 2-3টা রোজা করা শুধু একবার কবরে যা দেখা, তারপরে বুঝবা কেমনে দিন দেয়। খাবি না, কেন? পেট ভরা। কি খেয়েছিস? ধোকা। আহ কি কষ্ট, মনে হয় ভালোবাসা। আরে ভাই, রমজান মাস পড়েছে তাই সব শয়তান পালিয়ে গেছে, কিন্তু কিছু শয়তান দেখতেছে বোরকার ভেতর রয়েও গেছে। বালকিলাব এখানে ভবিষ্যতে না কিছুদিন পরে এখানে পাবলিক টয়লেট হবে। আর ছেলেরা যারা আছেন এখানে এসে হিসু করবেন, হিসু দেখেন এই বালকিলাব। আরে ভাই, আমার মনে হয় কি দৌলদের দারোয়ান ঠিক মতো ডিউটি করতেছে না, যদি ঠিক মতো ডিউটি করতো তাহলে কি তাদের করবে, আর এভাবে বাইরে এসে ঘুরতে পারতো? তাহলে বলো, a+b হোল স্কয়ারের সূত্র কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আয়েস আরাম আর কিচ্ছু লিখে না, চোদন আর খাওন আর কিচ্ছু। আরে ভাই, শুধুমাত্র এটা রমজান মাস তাই তুই বেঁচে গেলে, তাছাড়া বান্ধবী যে মুদে ছিল তোকে একদম খেয়ে ফেলতো। পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। আরে ভাই, আমি কি তোমাদের এমনিতেই বলি নাকি যে বোরকার ভেতরে শুধু মাওলানা থাকে না, মেয়ে এখনই পাও থাকে? হঠাৎ করে আমার বউ অসুস্থ হয়ে গেছে, আমার বউর জন্য সবাই দোয়া করবেন। আরে ভাই, তুই কি তোর বউর জন্য দোয়া চালি, নাকি আমরা তোর বউকে লেজ নিয়ে সেজন্য তুই ঠেট দিলে? আমি তো কিছুই বুঝলাম না। I feel very proud. একটা বাংলাদেশী হয়ে I feel very proud. আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা লাইক আমাদের জীবন দিয়েছি, and it's so proud. আরে ভাই, ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তারা এখন আফসোস করতেছে, এদের জন্য আমরা জীবন দিয়েছিলাম যে কথায় কথায় ইংলিশ বলে। আচ্ছা বৌমা, তোমার বাপ যে বলেছিল আমার ছেলেকে একটা বাইক দেবে, কই দিল না তো? সবার করো। আমার বাবা এত বড় একটা গাড়ি দিয়েছে, আপনার ছেলে সেটাই ঠিকঠাক চালাতে পারে না, আবার নাকি গাড়ি চালাবে। আরে আন্টি, তোমার ছেলেকে বলে দিও এই গাড়ি ঠিক মতো চালাতে, যখন ঠিক মতো চালাতে পারবে তখন তার বাপ এমনিতে আর একটা গাড়ি দিবে। আমি যাকে বিয়ে করব বর্তমান সময়ে তার মাসিক ইনকাম ভাই 10 লক্ষ টাকার উপরে থাকতে হবে, কারণ আমাকে চালাতে হলে আমাকে দেখছেন ভাই, আমাকে দেখলে কি মনে হয় যে আমার ওই অল্প ইনকামে কি আমাকে সে চালাতে পারবে? কখনোই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে বিয়ে করতে চাইলে অবশ্যই তার মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেই হবে। আরে বান্ধবী, তুমি তো খুব ভালো করে জানো টাকা ইনকাম করতে কতটা কষ্ট। তুমি তো ডোলো দিয়ে কাজ করো, তুমি তো জানো 60 টাকার বেশি কেউ দেয় না, তাহলে তুমি 10 লাখ টাকা কেমনে দাবি করো? সিয়ারির সময় হয়েছে, রান্না করতে আসো। যেভাবে আসতেছি ভাই यहाँ पे क्या हो रहा है? প্যারি সমাজ গই। তুই সমঝা? আরে ভাবে, এত অবাক আর কিছু না, এটা রমজান রাস্তায় ছেড়ের আগেই গোসল করা লাগছে। প্যারি সমাজ গই। तो रुको जरा। আরে পাটোয়ারি ভাই, আমার বন্ধুকে এভাবে অপমান করাটা কি ঠিক হয় না? আমার বন্ধু যদি আজকে মেয়ে মানুষ হতো তাহলে কি এভাবে অপমান করতে পারতা?
रुको जरा নিজে তো রোজা রাখিস নে, আবার যেটা বিয়ে করে আনছিস সেটাও রোজা থাকে না। হজ করে আমার লাভ হলে কি? सबर करो আমার ফ্যামিলির লোক রমজান মাসে রোজা না রাখে, কালকে তো রোজা থাকবো, নইলে আর বাইতে মারা চলে যাবো। আরে ভাই তেমন কিছুই না, চাচা একটু বেশি রেগে গেছে, তাই পানি খেয়ে মেজাজটা ঠান্ডা করলো। কি গো, একটু আগে আমার বোন এসেছিল, দেখেছো তুমি? ये फंस गया सी কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না, একটু বলেও যায়নি। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। কি গো, শুনতে পাচ্ছ না? আরে বৌদি, তোমার বোনকে তুমি কেন পাবা? তোমার বোন তো জামাই বাবুকে সেবা করতে ব্যস্ত আছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার বাড়ি রাশিয়ায়, তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। রাশিয়ায় বাড়ি ছেলেটার, তো তুই কি করে জানলি ছেলেটা ভালো কি মন্দ? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফেসবুকের ডিপি দেখে প্রেমে পড়েছি, মেসেঞ্জারে গিয়ে প্রপোজ করেছে, তারপর হোয়াটসঅ্যাপে 4 মাস প্রেম করেছি, এখন আমি বিয়ে করবো, এনে দাও। ও আচ্ছা, তাহলে মনে তুই এক কাজ কর, টুইটারে গিয়ে বিয়ে করে নে, আর জিমেলে গিয়ে রিসিভ করে নাও, আর যদি বাচ্চা কাচ্চা লাগে रुको जरा সিকিউ অ্যাপ থেকে ডাউনলোড করে নাও, আর যদি পছন্দ না হয় ফ্লিপকার্টে গিয়ে রিটার্ন করে দে, কোনো অসুবিধা নেই, সোনা মা আমার। আরে বান্ধবী, তুমি তোমার মাকে যেভাবে বুঝাইছো, তোমার মাও ঠিক সেভাবে তোমাকে বুঝিয়েছে। ভাড়া কত? 20 টাকা। আচ্ছা, এই দুষ্টু, কোথায় যাচ্ছিস? 10 টাকা দিয়ে যা। ক্লাইম্যাক্স अभी বাকি। কিরে মিজান, মামা তুমি একটু দাঁড়াও, আইতাছি। এই বেটা এদিকে আয়। रुको जरा তুই এই লাইনে এলি কেমনে? এলি নাকি মামা সাজাইছি? তুই তো দেখছো নিজের চোখে, ভার্সিটিতে কলেজে সবাই কেমনে আমার লগে খারাপ আচরণ করতো, আমার অ্যাটিটিউড কারো পছন্দ হইতো না। আরে বেটা, তুই তো এক জায়গায় চাকরি লেগেও যাইতে পারতি, এই লাইনে না আয়া। চাকরি লেগে গেছিলাম মামা, কোনো জায়গায় চাকরি হয় নাই, দেয় নাই কেউ। আচ্ছা বন্ধু, আমি তোর একটা চাকরির ব্যবস্থা করে দিই। তুই মাসে 8-10 হাজার কামাইতে পারবি, আর হইলো তোর লগে রাস্তাঘাটে কেউ খারাপ ব্যবহার করবো না, তোর টাকাও চাওয়া লাগবো না কারো কাছে। কিন্তু মামা আমি তো এনো 8-10 হাজারই পাই। এনে 8-10 হাজার পাঁচ কত মাইনছে টাকা চাইতে হয়, কত বকা দিতে হয়, কত কিছু কইরা টাকা চাস বেটা, আর ওনা তো তুই মাস শেষে একটা সম্মানের লগে বেতন পাবি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক আছে হিসাব, কিন্তু এনো তো আমি দৈনিক 8-10 হাজার টাকা পাই। আমার মাথা নষ্ট। এমনি একতালি দিমু না এমনি না, হাতটা একটু সোজা কর, এমনি দে। এই হ্যাঁ আর বাবার দে, এই টাকা দে, বুঝছে? আরে ভাই, এখানে আমার বন্ধুর দোষ দিয়ে কোনো লাভ নাই, একদিনে এত ইনকাম শুনলে কারো মাথায় ঠিক থাকবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।